জেট গতির লাইফস্টাইল, খাদ্যাভ্যাস, বদলে যাওয়া জীবনযাপন, কাজ কাজ এবং কাজ, কোনো রকমে মুখে গুঁজেই বেরিয়ে পড়া, কাজের ফাঁকে ফাস্ট ফুডেই ভরসা, অল্প বিশ্রাম, মোটে কয়েক ঘন্টার ঘুম, ফল রোগের ডিপো শরীর, অঙ্গ প্রত্যঙ্গের দফা রফা। একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। তাহলে উপায়? শিকাগোর রাশ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রতি বছর 2 থেকে 10 বছরের জন্য প্রায় 1000 বৃদ্ধের খাদ্য ও মানসিক ক্ষমতার মূল্যায়ন করে। তাদের গড় বয়স 80। শিকাগোর হেলথ ও এজিং প্রজেক্টের রিপোর্টে দাবি, পালংয়ে রয়েছে প্রচুর ফ্ল্যাভনয়েড, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি মস্তিষ্ককে তরতাজা রাখে, ব্রেনের বয়স কমাতে সাহায্য করে, দীর্ঘদিন মস্তিষ্কের শক্তি অটুট রাখে, অনেক বেশি বয়স পর্যন্ত স্নায়ুতন্ত্র নির্ভুলভাবে কাজ করে। এতে রয়েছে প্রচুর ভিটামিন ই। দিনে গড়ে 30 গ্রাম পালং খেলে ভবিষ্যতে অ্যালজাইমার্স হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। জাপানের একদল বিজ্ঞানী এবং হার্ভার্ড মেডিকেল স্কুল সম্প্রতি একটি গবেষণা চালায়। গবেষকদের দাবি, পালংয়ে ফ্ল্যাভনয়েড মহিলাদের শরীরে অব্যর্থ ওষুধের কাজ করে। প্রায় 40% কমে যায় গর্ভাশয় ক্যান্সারের সম্ভাবনা। পালংয়ে থাকা ক্যাটরিনেড, নিউজ্যান্থিন প্রোস্টেট ক্যান্সারের কোষকে মেরে ফেলে। শুধু মস্তিষ্ককে সুস্থ রাখা বা ক্যান্সার প্রতিরোধী নয়, শরীরকে সুস্থ ও নিরোগ রাখতে পালংয়ের বিকল্প নেই। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা চোখের ভিতরের ও বাইরের অংশগুলোয় পুষ্টি যোগায়, অকাল অন্ধত্ব থেকে চোখকে রক্ষা করে। পালংয়ে রয়েছে প্রচুর আয়রন, মাতৃত্বকালীন ডায়াবেটিস থেকে শরীরকে রক্ষা করে। গর্ভস্থ শিশুর মেধা বিকাশে এই শাকের গুরুত্ব অপরিসীম। ভিটামিন B1, B2, B3 ও B6 প্রচুর পরিমাণে রয়েছে পালংয়ে। চুল পড়া রোধ করে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। পালক পনির খেতে ভালোবাসেন? চেটে পুটে খান। পালংয়ের ভেলকিতে শরীর থাকবে বিন্দাস। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। ফোন করুন আমাদের 2234242439180087 এই দুটো নম্বরে। আমি পিউ, আমার সঙ্গে রয়েছেন এক্সপার্টরা। পরিচয় করে দিই, পালং নিয়ে আপনাদের পরামর্শ দেবেন যে দুজন। গৌতম মুখার্জি আমার সঙ্গে রয়েছেন, ক্যান্সার বিশেষজ্ঞ। এছাড়া রয়েছেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর সুনন্দন বসু। দুজনের সঙ্গে কথা বলবো। প্রথমে ডক্টর মুখার্জির কাছে আসবো আমি। ক্যান্সার প্রতিরোধে পালংয়ের ভূমিকা সবার আগে জানতে চাইবো। পালংয়ের ভূমিকা শুধু নয়, মানে গ্রিন ভেজিটেবলস সেই একটা ক্যান্সার প্রতিরোধক একটা ব্যাপার আছে আর কি, যেটাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্টস আমরা বলি, একটা গ্রুপ অফ ভিটামিনস থাকে, যেটা কিন্তু দীর্ঘদিন খেলে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। মানে ক্যান্সার ক্ষেত্রে এটা দুটো দিকে সাহায্য করে। একটা হচ্ছে ক্যান্সার প্রিভেনশনে, আর দ্বিতীয় হচ্ছে ক্যান্সার হবার পরও কিন্তু পালং খেলে এই ক্যান্সার সেল অনেকটা ডিস্ট্রাকশনে হেল্প করে, তার ব্লাড সাপ্লাইটা কমিয়ে দেয়, টিউমার গ্রোথটা কমিয়ে দেয়। সুতরাং এটা কিন্তু দুদিকেই কিন্তু অনেকটা সাহায্য করে। মানে যিনি আক্রান্ত তিনিও পালং তার রোজ খাওয়াই উচিত। তিনি খেতে পারেন, তাতে কিন্তু তার সুবিধে হবে, অসুবিধে কিছু হবে না। এবং ক্যান্সার প্রিভেনশনটাই আজকে আমাদের একটা বিরাট বড় বিষয়, কারণ বেশিরভাগ লোকই দেখা যায়, বাচ্চারা বা আমরাও অনেকটা নন ভেজের দিকে অনেকটা ঝুঁকে পড়েছি। এবং পালং খাওয়া কেন, যে কোনো ভেজিটেবল খাওয়াই একটা মানে দুর্বিষয় হয়ে দাঁড়াচ্ছে, খেতে ইচ্ছা করে না। হ্যাঁ, সুতরাং প্রতিদিন অন্তত 2 বার বা 3 বার যদি পালং বা এই ধরনের কোনো শাকসবজি খাওয়া যায়, এটা কিন্তু ক্যান্সার প্রতিরোধক হিসেবে দীর্ঘদিন খেলে আর কি এর নিশ্চয়ই সুফল পাওয়া যাবে। বাহ, শীতের মরশুমে পালংয়ের ছড়াছড়ি, সুতরাং পালংকে বেছে নিন প্রত্যেক দিনের খাদ্য তালিকায়। আসবো ডক্টর বসুর কাছে, কিন্তু তার আগে ফোনে কেউ রয়েছেন, বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। ডাক্তারবাবুদের কাছে আমার দুটো প্রশ্ন আছে, বুঝলেন। একটা হলো যারা ধরুন অ্যালজাইমারে আক্রান্ত, ঠিক আছে? হ্যালো, আমরা শুনছি, আপনি প্রশ্নটা করুন। বলছি যারা অ্যালজাইমারে আক্রান্ত তারা কি কিছুটা সুস্থ হতে পারবে? আর একটা যেটা হলো যাদের ইউরিক অ্যাসিড হাই, তারা মনে হয় পালং শাক খেতে পারবে বলে মনে হয় না। ঠিক বলেছেন, আপনি শুনতে থাকুন, উত্তর পাবেন। আর কে আছেন? হ্যালো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ডক্টর বসু, অ্যালজাইমার্স পেশেন্টরা কি পালং খেলে উপকার পাবে? ডেফিনেটলি। তোমাকে এখানেই আমি আগে কথা বলেছিলাম যে গ্রিন লিফি ভেজিটেবলস, পার্কিনসন্স, অ্যালজাইমার্স, এগুলোতে আমরা যদি ডিজেনারেটিভ ডিজিজে যদি খাই, দ্যাট উইল বি দ্য বেস্ট থিং। তার সাথে যে ক্যান্সারের যেটা এখন অনেকগুলো, দেখো আমরা যেটা এখন তোমাকে এটা আগে তোমার এখানেও বলে গেছি যে বাবা ঠাকুরদারা যেগুলো করতো সেগুলো আমরা
ফলো করছি না, এবং সেই জন্যেই উই আর রানিং ইনটু প্রবলেম। আমরা যদি আজকে বেশি করে পালং শাক খাই, আজকে বেশি করে ভেজিটেবলস খাই, তাহলে কোনো অসুবিধা নেই। যেটা ইউরিক অ্যাসিড নিয়ে বলছে, আমরা তো অনেকটা অ্যামাউন্ট খেতে বলছি না, অপটিমাম অ্যামাউন্ট খাও, তাহলে ইউরিক অ্যাসিডে কোনো প্রবলেম হবে না। কিন্তু তার সাথে যদি কি রকম, মানে ধরুন ইউরিক অ্যাসিড যার হাই, তিনি কি রকম অ্যামাউন্টে পালং শাক খেতে পারেন কদিন অন্তর? সপ্তাহে 2-3 বার হাইলি খেতে পারে, বাট দ্য অ্যামাউন্ট শুড বি লেস। যে আমরা এতটা, যে 30 গ্রাম যেটা এখানে বলছে, সেটা আমাদের অতটা খেতে হবে না, বাট অ্যামাউন্ট কমে খাক না। যদি যারা ডায়াবেটিস, ধরো অপটিমাম অ্যামাউন্টে খেলে কারো কোনো প্রবলেম হয় না। আমাদের প্রবলেমগুলো হচ্ছে কারণ আমরা এক্সেসিভ অ্যামাউন্টে খাচ্ছি। মানে একদিকে ওষুধ, অন্যদিকে পালং শাক পরিমিত, সেটা খাওয়া যেতেই কোনো পারে। অসুবিধা হয় না। ওষুধও অনেক সময় খেতে হয় না, অনেকগুলো কোম্পানি এখন ওষুধ বার করছে, এবং অনেক দেখা গেছে যে ইউরিক অ্যাসিডের যে লেভেলটা এখন বলছে না, এই লেভেলগুলো কিন্তু অলওয়েজ একটা দেখা গেছে প্রবণতা রয়েছে যে বিং ম্যানুফ্যাকচার্ড বাই ইউএস, কিন্তু অলওয়েজ দ্য ড্রাগ কোম্পানিজ কাম ইনটু প্লে। কিন্তু তুমি যদি আজকে যদি আমরা ভারতবর্ষের যে আদি যুগে চলেছে আয়ুর্বেদিক অ্যান্ড এভরিথিং যদি আমরা মেনটেন করি, তারা কিন্তু দেখবে পালং শাক খেতে কনস্ট্যান্টলি বলে যাচ্ছে, তারা কিন্তু কনস্ট্যান্টলি বলে যাচ্ছে গ্রিন লিফি ভেজিটেবলস। পালং শাকের খানিকটা বাড়তি গুণ রয়েছে অন্যান্য শাকের তুলনায়। হ্যাঁ, ডেফিনেটলি তোমার এটা আমি জানবো সেটা, কিন্তু তার আগে টেলিফোনে কেউ রয়েছেন, বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো ম্যাম। বলুন বলুন। বলছি ম্যাম, পালং শাকটা তো শুধু শীতকালের জন্য, আর বাকি সিজনটা? আপনি শুনতে থাকুন, খুব চিন্তায় পড়ে গেছেন আপনি। আর কে আছেন? নমস্কার। নমস্কার। আমার মিসেসের ইউরিক অ্যাসিডের একটু প্রবলেম আছে। তো ডাক্তার সেই জন্য কয়েকটা জিনিস বারণ করেছে, তার ভেতরে পালং শাকও রয়েছে। তো এখন আমরা জানি যে পালং শাক উপকারী, কিন্তু আমরা এখন ইতস্তত করছি। বুঝতে পেরেছি, আপনি সাজেশন চাইছেন, ডক্টর দেবেন, শুনতে থাকুন। সত্যি তো, সারা বছর পালং শাক কোথায় পাওয়া যাবে ডক্টর মুখার্জি? এখন দেখুন, সারা বছর সবকিছু পাওয়া যায় না। এবার গরমকালে তো আপেল পাওয়া যায় না, সুতরাং আপেল আজকাল সারা বছরই মোরালেস সেটা পাওয়া তো যায়। তো বাইরে থেকে আনতে হ্যাঁ, হয়, স্টোর করে রাখা স্টোর আপেলও করে পাওয়া রাখা, যায়। হ্যাঁ। সুতরাং সব সময় সব খাবার পাওয়া যায় না, কিন্তু যখন যেটা পাওয়া যাচ্ছে সেটা তো আমরা সদ্ব্যবহার করতে পারি। তো এই যে সময়টা, যে সময় আজকে অনুষ্ঠানটা হচ্ছে, এই সময় তো পালং শাক পাওয়া যাচ্ছে, সুতরাং এটা যতটা বেশি খাওয়া যায় খেয়ে নিন। হ্যাঁ, যতটা বেশি খাওয়া যায়, এবং এটা না খাবার তো কিছু নেই। মানে এবং আরেকটাও যেটা বিষয় হচ্ছে যে দাম হিসেবে যদি আমরা ধরি, খরচা হিসেবে যদি ধরি, এটা কিন্তু সব বর্গের মানুষই এটা কিন্তু অ্যাফোর্ড করতে পারে। এইটা কিন্তু একটা খুব জরুরি বিষয়, যে অনেক কিছু ননভেজ আইটেম থাকে যেগুলো অনেক দামি এবং অনেকটা খরচা করতে হয়। এখানে কিন্তু খরচার পরিমাণটা কম এবং পরিমাণেও বেশি পাওয়া যায়, এবং উপকার অনেক। উপকার তো অনেক। এবং পালং শাক যেভাবে খাওয়া হয় সাধারণত, তার সঙ্গে আরো ভেজিটেবলস অ্যাড হয়, সেটাও খানিকটা উপাদেয় এবং উপকারী হয়ে ওঠে। না, আমি জাস্ট দেখছিলাম কয়েকটা পেপার, তাতে যেটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, সেটা ও তো নিশ্চয়ই এটা বলবে, যে এজিং প্রসেসটাকে স্লো করে দেয়। এটা তো একটা বিরাট ইস্যু। নিশ্চয়ই। সো এজিং তো কারো তো চায় না যে বিশেষ বয়স। করে মহিলাদের মধ্যে তো খুবই জনপ্রিয় হয়ে উঠবে তাহলে পালং শাক। আমার মনে হচ্ছে হয়তো আমরা পালং শাক খুঁজেই পাবো না যদি এতটা জনপ্রিয় হয়ে যায়। বাজার থেকে উধাও হয়ে গেল। বয়স ধরে রাখতে পালং এর কোনো নাকি বিকল্প নেই, জানবো ডিটেইলে, কিন্তু তার আগে ফোনে কেউ রয়েছেন, বলুন। হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি রাশি রায় বলছি, বাউরিয়া থেকে। বলুন। হ্যাঁ, বলুন। বলছি যে আমার তো গ্যাসের প্রবলেম খুব, মানে একটু শাকসবজি খেলেই অ্যাসিড করে যায়, তাহলে কি আমি পালংটা কিভাবে খাবো? শুনতে থাকুন আপনি। আর কে আছেন? হ্যালো, হ্যাঁ বলছি ম্যাডাম, আমার মায়ের খুব অ্যালার্জি আছে, মানে ফোড়াকট ইনহেলার নেয় আর অ্যাস্টালিন ইনহেলার নেয়, আর সঙ্গে থাইরয়েডের প্রবলেম আছে। আচ্ছা, আর দ্বিতীয় হচ্ছে যে ডাক্তারে কি বলে ডায়াবেটিসে আছে আর কি। আপনার প্রশ্নটা কি? ডাক্তারে পালন করেছে, এই জন্য পালং শাক কি খাওয়া যেতে পারে? শুনতে থাকুন আপনি, ডক্টর বসু। প্রথমত যেটা বললে যে তোমার মায়ের এই প্রবলেমসগুলো আছে, দের ইজ নো কন্ট্রাইন্ডিকেশন, পালং শাক খেতে পারে। যেটা আর একজন বলেন যে ইউরিক অ্যাসিড বেশি আছে, আমি যেটা আগেই বলছি, অপটিমাম অ্যামাউন্টে খেলে কিচ্ছু এসে যায় না। তাকে তার ডক্টর সাজেস্ট করেছেন না খেতে। অল্প খেলে কোনো অসুবিধা নেই। আগে যদি তুমি সবকটা পেপার্স যেগুলো ইয়েতে বেরোচ্ছে সেগুলো যদি আমরা ফলো করে, কিংবা কখরেন ডাটা রিভিউ করি, আমরা যে কোনো ডাটা বেস থেকে যদি পেপারগুলো, কেউ বারণ করছে না কিন্তু খেতে, অল্প খেতে বলছে। অল্প খেলে তো কোনো অসুবিধা নেই। আর যে বলছে পালং শাক পাওয়া যায় না, সারা বছর পাওয়া যায়, তুমি যদি দোকানে যাও, নিজে বাজার করো, তুমি দেখবে পালং শাক তুমি সারা বছর পাবেই।